এটা রবীন্দ্র স্মৃতি কুঠিবাড়ি। এটা রবীন্দ্রনাথের পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান। এটার কেয়ারটেকার হিসেবে আমি এখানে আছি আখতারুজ্জামান চিরু। তো রবীন্দ্রনাথ এখানে ব্যবসা সূত্রে আসতেন। উনি তিনটা পরগনা নিয়ে প্রথমে পূর্ববঙ্গে আসেন। একটা হলো পতিশর, আর একটা হলো পতিশর নওগাঁ, আর একটা শাহজাদপুর সিরাজগঞ্জ, আর একটা শিলাইদহ। কিন্তু পারিবারিকভাবে উনি শিলাইদহ থাকতেন। আর বাবা বলছিলেন আমাদের একটা পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানটা তুমি দেখো। তো উনি সেই অর্থে এই ব্যবসা প্রতিষ্ঠানটা দেখতেন এবং খুব বড় ব্যবসা ছিল এখানে। আপনারা লক্ষ্য করবেন, একটু পরে আপনারা তুলেও নেবেন যে বাইরে আপনার গোডাউন এখনও ভাঙাচুরো পড়ে আছে, ওইখানে উনি ব্যবসা করতেন, অনেক মালামাল রাখতেন। তারপরে পাটের বেল করে বিক্রি করতেন এখান থেকে, বেল না বিক্রি নয়, এখান থেকে কলকাতায় পাঠাতেন, ওখান থেকে বিক্রি হতো। তখন পাটের যখন সোনালি আঁশ ব্যবসা ছিল। আর আখ মারাই করা কল তৈরি হতো এখানে, ওই বেলচা দিয়ে আখ মারাই করা কলে যে রস বের হয়, ওই কল তৈরি হতো এখানে। এই হলো রবীন্দ্রনাথের এই ব্যবসা ছিল এবং অনেক লোক কাজ করতেন। এরকম উনি বছর 10 ছিলেন। তো 10 বছর থাকার পরে ও সেই ব্যবসায় উনি সুবিধা করতে পারেন নাই। তারপরে যজ্ঞেশ্বর নাম শুনেছেন? যজ্ঞেশ্বর, ওই আপনার রেণুক যজ্ঞেশ্বর। তো উনি যজ্ঞেশ্বর, হ্যাঁ উনি যজ্ঞেশ্বর, উনি ওই পাটের ব্যবসায় একসময় লস হয় লাখখানেক টাকা। তখন ওই যজ্ঞেশ্বর ওনার আত্মীয়, ওই খুলনা দক্ষিণ ডি ফুলবাড়ি ওনার শ্বশুরবাড়ির আত্মীয়। উনি খুব কর্মঠ যুবক ছিলেন। এসে দেখে বললো যে জামাইবাবু কী অবস্থা, বলে এই অবস্থা। তো উনি তখন ওই তার সহযোগিতা করেন। সহযোগিতায় ব্যবসায় মোটামুটি একটা স্থিতিশীলতা আসে। তারপরে আবার ওই যা লাভ লসই সেই বলে উনি ওই যজ্ঞেশ্বরকে মাত্র 3000 টাকায় সম্পূর্ণ, এই এলাকায় 3-4 বিঘা জমি, ওই লাল বিল্ডিংটা ওই পাশেটা আছে, ওইটাও তারই ছিলেন, দিয়ে উনি চলে যান। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, এই বিল্ডিংটার একটা মাহাত্ম্য আছে বিশাল। রবীন্দ্রনাথকে মহাত্মা রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, তো সেই গান্ধীজির সঙ্গে স্বদেশী আন্দোলনের সহমত পোষণ করে উনি উপরে যে সামনে ওই 3-4টে তাঁতও বসেছিলেন, হাতে চরকা কাটা, সে সুতো, সে কালের বিবর্তনে সেসব গেছে। আর এটার টেগোর লজ নামে ছিল টেগোর অ্যান্ড কং। টেগোর লজ নাম, কিন্তু নাম ছিল টেগোর অ্যান্ড কং, অর্থাৎ ঠাকুর পরিবারের ব্যবসায় হেড অফিস ছিল এটা এই বঙ্গের। এই হলো বিষয়টা। হ্যাঁ, তো তারপরে উনি এখান থেকে ওই যজ্ঞেশ্বরকে দিয়ে চলে যান। এইখানে বসে উনি রাত্রি থাকতেন, কখনো কাটাতেন। ওই সামনে একটা রুম আছে, ওই রুমে থাকতেন। ওটা 1890 সালে উনি আসেন। তারপরে 10 বছর ছিলেন। এর ভেতরেই উনি এই সবগুলো করতেন আর কি। মাঝে মধ্যে আসতেন, থাকতেন, হিসাবপত্র নিতেন, আবার চলে যেতেন। এই হলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা স্থান। এটাকে, এই বাড়িটা পাকিস্তান সরকার নিলাম করে দিয়েছিল। তারপরে 4-5 বদল হয়েছে এবং তার ব্যবহার্য জিনিসপত্র যা ছিল কিছুই নাই। পরে আমাদের মাননীয় মেয়র সাহেব এটাকে উদ্ধার করছেন। হ্যাঁ, আর অনেকের সহযোগিতায় এটা উদ্ধার করছেন। উদ্ধার করে উনি মাননীয় মেয়র সাহেব বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়ান হাই কমিশন অফিস থেকে ইত্যাদি জায়গা থেকে ছবি নিয়ে এসে এই চারপাশে ছবি টাঙিয়ে রেখেছেন এবং ওই ইন্ডিয়ান হাই কমিশন নিচে আবক্ষ মূর্তিটা, প্রতিমূর্তিটা দিয়েছে, এটা স্মৃতিকে ধরে রাখার জন্য। এই হলো এর মূল কাহিনী। হ্যাঁ, আরও অনেক আছে, কালের বিবর্তনে সে সব হারিয়ে গেছে। হ্যাঁ, তো এই স্মৃতিচিহ্নটা আমরা চাচ্ছি যে এটা আরও এখানে অনেক কিছু হোক। দ্বিতীয়ত হলো যে এখানে আমি ব্যক্তিগতভাবে বললাম, একজন লেখক, আমি এখানে প্রপোজাল দিচ্ছি যে এই এলাকায় একটা কালচারাল মিউজিয়াম করেন। এবং আর একটা বহুত জায়গায় আছে, আপনার মোহিনী মিলেরও জায়গাটাকে পড়ে আছে। এইগুলো ইচ্ছে করলে সরকারিভাবে যেগুলো পড়ে আছে এইগুলো নিয়ে আমরা একটা কালচারাল মিউজিয়াম এই করার জন্য প্রস্তাব রাখছি।